السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আল ফাজর এর 13তম আয়াত থেকে পড়ব ইনশাআল্লাহ। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাবিন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই হচ্ছে আয়াত। ইনশাআল্লাহ আমরা এই আয়াতের আলোকে আজকে সামনে এগুলোর তর্জমা এবং শব্দের যে গঠন প্রক্রিয়া এগুলো নিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহজে এখানে বোঝা যাচ্ছে আমরা ফা ফা অর্থ হচ্ছে ফলে বা অতঃপর। সব্বা ইয়াসুব্বু অর্থ হচ্ছে নিক্ষেপ করা, ঢেলে দেওয়া। ফাসাব্বা অতঃপর ঢেলে দিয়েছেন, নিক্ষেপ করেছেন, আলাইহিম তাদের উপর, রব্বুকা তোমার রব। এই যে সব্বা যে ভার্ব, এই ভার্বের ফাইল বা ডুয়ার হচ্ছে রব্বুকা, তোমার রব তাদের উপর। সাউত আযাবিন, সাউতুন এর বহুবচন হয় আসওয়াতুন, অর্থ হচ্ছে চাবুক। তাহলে সাউত আযাবিন শাস্তির চাবুক, এটা হচ্ছে মাফউলুন বিহি। আল্লাহ তাআলা তাদের উপর শাস্তির চাবুক ঢেলে দিয়েছেন। ইন্নাকা, ইন্না নিশ্চয়ই, রব্বাকা আপনার রব, নিশ্চয়ই তোমার রব তোমার প্রতিপালক, লাবিল মিরসাদ গাটিতেই রয়েছেন। রাসাদা ইয়ারসুদু অর্থ হচ্ছে কোনো কিছু রক্ষা করা। তাহলে যেখানে রক্ষা করা হয় সেটাই তো গাটি হয়, সেই হিসাবে মিরসাদ শব্দের অর্থ হচ্ছে গাটি। অর্থাৎ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব এই প্রতিজ্ঞার গাটিতেই রয়েছেন। অতএব এখান থেকে কেউ ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলেই ধরা পড়বেই। এটা হচ্ছে উদ্দেশ্য এখান থেকে। তাহলে সহজেই তো আমরা অর্থগুলো বুঝে গেলাম এবং এখান থেকে শব্দগুলো বুঝে যায় এখন। ফা তো এটা পড়ে গেলাম। এখানে যদি নতুন সেন্টেন্স, এই জন্য এই ফাকে যদি আমরা হারফুল ইস্তেনাফ ধরতে পারি, পূর্বের সাথে যদি এটাকে কানেক্ট করা হয় তখন এটা হারফুল আতফ হতে পারবে। তো সব্বা এটা হচ্ছে ফেল, এবং এটা ফেলে মাদি। এবং যদি আমরা এটার ফেলটা কি সহি নাকি নাকিস নাকি আজওয়াফ না মিসাল না মুদাআফ, যেহেতু ডাবল রুট লেটার চলে আসছে অতএব এই শব্দটা মুদাআফ, মুদাআফ ক্রিয়া এটা। তাহলে সব্বা এটা ফেলে মাদি, আলাইহিম মুতাআল্লিক, রব্বুকা ফাইল, ফেল মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই যে সব্বা ছিল সব্বার ফাইল। সাউতা মুদাফ, আযাবিন মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মুতাআল্লিক, জুমলাতুন ফেলিয়াতুন। এই পুরাটা মিলে জুমলাতুন ফেলিয়া। এরপর ইন্না, ইন্নার পরিচয় আমরা জানি। ইন্নাকে বলা হয় হারফুন নাসবিন ওয়া তাওকিদিন বা হারফুন মুসাব্বাহাতুন বিল ফেল। রাব্বা মুদাফ কা মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে ইন্নার ইসিম। এই যে লা, এই লাটা হচ্ছে লামুল মুজাহলাকা। এই বিল মিরসাদ মূলত এটা মুতাআল্লিক হয়ে
এটা ইন্নার যে খবর ছিল ওই খবরের সাথে মুতাআল্লিক এখানে। ইন্না রাব্বাকা মাউজুদুন বিল মিরসাদ এরকম ছিল, তাহলে মাউজুদুন, লা মাউজুদুন। ইন্নার খবরের শুরুতে যে লাম থাকে এই লামটাকে আমরা জানি, এটাকে বলা হয় লামুল মুজাহলাকা। তাহলে লামটা হচ্ছে লামুল মুজাহলাকা বিল মিরসাদ, যার মাজরুর মিলে মুতাআল্লিক ইন্নার খবরের সাথে। তখন ইন্নার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। ওকে, এখন একটু আমরা লিখাই দেখি। তাহলে প্রথমে ফা, এই ফা এর পরিচয় যদি আমরা বলি তাহলে এখানে ফাটা কি বলুন? ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়াতুন, তাই না? ইস্তেনাফিয়া, ইস্তেনাফিয়া মানে এটা তার পূর্বের সাথে সম্পর্ক নেই, নতুন সেন্টেন্স। সব্বা, এই সব্বা এটা কি ক্রিয়া? এটা রুট কি? সদ 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 বাবা। বা, বাবা। তাই না? সদ বা বা এটা হচ্ছে রুট। তাহলে যদি আমরা এটা মূল থেকে আসি, সদ বা বা, তাই না? এটার মূল কি ছিল তাহলে? স বা বা এরকম ছিল, তাই না? তখন বাবা। আমরা নিয়ম করেছিলাম যে যদি একই রকম দুটি অক্ষর পাশাপাশি হারাকা যুক্ত হয় তাহলে প্রথমটাকে সুকুন করে এরপরে দ্বিতীয়টাকে এটার মধ্যে ইদগাম করে দিতে হয়। তাহলে প্রথমে যদি আমরা সুকুন করি তাহলে এখানে প্রথম বা এটাকে সুকুন করলাম, এই যে সব বা, তাই না? এখন এই দুটাকে যদি একসাথে আমরা ইদগাম করে দেই অর্থাৎ তাসদীদ যুক্ত করে দিই তাহলে শব্দ কি হয়ে যাবে? সব্বা, সব্বা। তাই না? সব্বা। তাহলে সব্বাটা হচ্ছে ফেলুন আদি। মাদিন, এই যে ফেলুন মাদিন। এখন তো ফেল পেলাম, তাই না? এখন তার ফাইল খুঁজতে হবে। ফাইল খুঁজতে গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে মুতাআল্লিক। এই যে আলা, আলাটা কি? হারফুল জার। হারফুল জাররি, তাই না? আলা হারফুল জাররি। হিম, হিম শব্দটা কি? দমির মাজরুর। ফি মাহাল্লি, মাজরুর। হ্যাঁ। মাহাল্লি জাররিন মাজরুরুন, তাই না? যেহেতু দমির মাবনি এজন্য ফি মাহাল্লি জাররিন জারিন। জারিন। মাজরুরুন, তাই না? এটা হয়ে গেল মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে কি হয়? জার মুতাআল্লিক। মুতাআল্লিক। প্লাস মাজরুর মুতাআল্লিকুন। ইকুয়াল টু মুতাআল্লিকুন, তাই না? জার মাজরুর মুতাআল্লিক। এখন যেহেতু এর পূর্বে ফেল আছে তাহলে মুতাআল্লিকটা হবে কার সাথে? বি সব্বা। সব্বা। এই যে সব্বা এই ভার্বের সাথে মুতাআল্লিক, তাই না? এখানে জার মাজরুর মিলে মুতাআল্লিক সব্বা এই ভার্বের সাথে। এরপরে দেখি এখানে রব্বু, এখানে যেহেতু আল নেই তানবিন নেই তাহলে শব্দটা মুদাফ, মুদাফ। মুদাফুন, তাই না? নিশ্চিত বুঝে গেলাম এটা হচ্ছে মুদাফুন। এটা যদি দেখে মুদাফ তাহলে কা এটা মুদাফুন ইলাইহি। সরাসরি মুদাফুন ইলাইহি বলতে পারবো, যেহেতু এটা মাবনি শব্দ তাহলে এটা কিভাবে বলতে হবে? ফি ফি মাহাল্লি মাহাল্লি জাররি। জাররিন মুদাফুন ইলাইহি। সরাসরি আমরা বলে ফেলি, কোনো সমস্যা নেই। বাকি যেহেতু মাবনি এগুলো তার এরা প্রকাশ পায় না, এগুলো অবস্থানে থাকে, এজন্য ফি মাহাল্লি জাররিন, কেন? মুদাফুন ইলাইহি, এই মুদাফুন ইলাইহি হওয়ার কারণে এটা ফি মাহাল্লি জাররিন, তাই না? এখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু ফাইলুন, তাই না? এই যে ফাইল, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল, কার ফাইল এটা? এই যে পূর্বে যে সব্বা ভার্ব ছিল এই ভার্বের ফাইল। তাহলে এখানে আমরা কি পেলাম? ফাইল পেলাম। এখন আমরা মাফউলুন বিহি খুঁজে বের করি। সাউত, ঠিক আগের মতো এটা মুদাফ, হুম। যেহেতু আল নেই তানবিন নেই মুদাফ, এবং শব্দটা মানসুব অবস্থায় আছে, তাই না? হুম। মুদাফুন ইসমুন মানসুবুন, এটা হচ্ছে একটা মানসুব নাউন, তাই না? ইসমুন মানসুবুন। আযাবিন, এই যে আযাবিন এটা কি? ইসমুন মুদাফ। মাজরুরুন মুদাফুন ইলাইহি, তাই না? জি। ইসমুন মাজরুরুন
যেহেতু ইসমুন মাজরুর, এটা এখন ইসমুন মাজরুরটা যে হলো, এটা কি হিসাবে হলো? মুদাফুন ইলাইহি। ইলাইহি। এই যে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে এটা হলো মাজরুর। এখন এই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে, এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হবে? মাফুলুন বিহি। রাইট, এটা হয়ে যাবে মাফউলুন বিহি। এই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি, এখানে সুন্দরভাবে সবকিছু চলে আসলো, ফেল, ফাইল, মাফউলুন বিহি, তাই না? এখানে যে সব্বা ফেল, আলাইহিম মুতাআল্লিক, রাব্বুকা ফাইল, সাওতা আযাবিন মাফউলুন বিহি, ফেল, ফাইল, মুতাআল্লিক, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এখন আমরা আসি ফেলুন, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন প্লাস মাফউলুন বিহি। এই যে মাফউলুন বিহি, তাই না? সবগুলো মিলে জুমলাতুন ফেলিয়া। ফি'লিয়াতুন, ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফি'লিয়া, তাই না? জুমলাতুন ফি'লিয়া। এটা বুঝে গেলাম আমরা, সেন্টেন্স, সহজ সেন্টেন্স, তাই না? সহজে বুঝে গেলাম এটা আমরা। এরপরেরটা আমরা দেখি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইন্না, ইন্না, আচ্ছা এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে যাই। ইন্না, ইন্না হারফুন মুসাব্বাহুন বিল ফেল। ইন্না দুইটা পরিচয়, সহজে আমরা বুঝতে পারি। ইন্নাটা হচ্ছে হারফু নাসবিন ওয়া ওয়া তাওকিদ, তাওকিদিন। হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এই যে ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন, হারফু নাসবিন ওয়া তাওকিদিন। রব্বাকা, এই যে রব্বাকা যে শব্দ, হুম। এই শব্দটা এখানে কি? ইসমু ইন্না। মুদাফ মুদাফুন ইলাই, তাই না? হুম। মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, এই দুইটা মিলে ইসমু ইসমু ইন্না। ইন্না। ইসমু ইন্না, ইন্নার ইসিম পেয়ে গেলাম, তাই না? এখন হুম। আমাকে খুঁজতে হবে ইন্নার খবর কোনটা, ইন্নার খবর খুঁজে বের করতে হবে। তাহলে ইন্নার খবর খুঁজতে গিয়ে আমরা শব্দ হচ্ছে লাবিল মিরসাদ, এটা পাচ্ছি, হুম। লাবিল মিরসাদ। তাহলে এখানে আমরা প্রথমে লার পরিচয় শিখি। লা, লার পরিচয় বলতে গিয়ে আমরা বলছিলাম লাটা হচ্ছে লামুল লামুল মুজাহলাকা। মুজাহলাকা, তাই না? লামুল মুজাহলাকা, লামটা হচ্ছে লামুল মুজাহলাকা। এখন বি, বিটা হচ্ছে হারফুল জার, তাই না? হুম। বি হারফুল জাররি মিরসাদ। মাজরুরুন। এই যে মিরসাদি, এখানে যে আল মিরসাদ শব্দটা, এখানে আমরা আল মিরসাদ লিখি, মিরসাদি, এটা হচ্ছে মাজরুর। কেন বুঝে গেলাম? বা হারফুল জার আসার কারণে, তাই না? এটা হচ্ছে জি। মাজরুরুন, তাই না? মাজরুরুন। এখন জার এবং মাজরুর মিলে কি হয় সব সময়? মুতাল্লিক। মুতাআল্লিক, মুতাআল্লিক। রাইট? জার, এখন এই মুতাল্লিকটা কার সাথে হবে উস্তাদ? এখানে তো ইয়ে নাই, এখানে ফেল ভার্ব নাই, নাই, তাই না? ফেল নাই। হ্যাঁ, এখানে ফেল নাই, সিবুল ফেলও নাই। তাহলে যদি ফেল এবং সিবুল না থাকে, তাহলে তখন আগের মুতাআল্লিক কার সাথে হয়? পূর্বের সেন্টেন্সের কোথাও নাকি মাওজুদুন না? সেন্টেন্সের মধ্যে সাবিতুন মাওজুদুন। ওই যে আমরা চারটা একদম সহজে করে রাখছিলাম, সাবিতুন, মাওজুদ, মাওজুদুন তাই না? কাইনুন। রাইট। তাহলে এখানে এটা মুতাআল্লিক হবে কার সাথে? মাওজুদুন। হ্যাঁ, এই যে মাওজুদুন শিবুল ফেলের সাথে। মূলত তাহলে শব্দ কিরকম ছিল? ইন্না রাব্বাকা লা মাওজুদুন বিল মিরসাদ, তাই না? এরকম ছিল। এই যে মাওজুদুন, এটার সাথে এটা মুতাআল্লিক হয়ে গেল। এখন বুঝতে পারলেন স্যার? জি, বুঝতে পারছি। মাওজুদুন তো হচ্ছে মুতাআল্লাক। মূলত যে শব্দটা কিরকম ছিল এটা একটু এখানে আমরা ব্র্যাকেটে লিখে নেই। এরকম ছিল, ইন্না রাব্বাকা লা মাওজুদুন
বিল মিরসাদ এরকম ছিল। এই যে বিল মিরসাদি, এখানে এই যে মাউজুদুন, যেটা এই মাউজুদুনটা হচ্ছে মুতাআল্লাকুন। এটাকে একটা কালার দিয়ে রেখে আমরা, যেন আমরা সহজে তখন বুঝতে পারি এটা হচ্ছে মুতাআল্লাক। তখন এই যে ইন্না, এটা হচ্ছে ইসমু ইন্না, মাউজুদুন বিল মিরসাদ এটা হচ্ছে খাবারু ইন্না। ইসমু ইন্না এবং খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখন যে ইসমু ইন্না প্লাস খাবারু ইন্না ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বুঝতে পারলাম? এটা আমরা সহজ স্ট্রাকচার ছিল। এরপরে আমরা আসি ফা আম্মা, অর্থটাকে বোঝার চেষ্টা করি। ফা আম্মাল ইনসানু, আর মানুষ, ফা আম্মা পক্ষান্তরে, আল ইনসান মানুষ, ইদা যখন, মাবতালাহু রাব্বুহু, ইবতালা অর্থ হচ্ছে পরীক্ষা করা, ইবতিলাউন, ইবতালা ইয়াবতালি ইবতিলাউন অর্থ হচ্ছে পরীক্ষা করা। ইদা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করে, আকরামাহু অতঃপর তাকে সম্মানিত করে, ওয়ানাআমাহু এবং তাকে নিয়ামত দান করে। এই তিনটা কাজ, প্রথমে তাকে পরীক্ষা করেন, পরীক্ষা করার পরে তাকে সম্মানিত করেন এবং তাকে নিয়ামত দান করেন। ফর্ম 2 থেকে না আমা ইউনাইমু, তাই না? তার নাইম তো হচ্ছে নিয়ামত দান করা এবং তার নিয়ামত দান করা। তাহলে এখানে এই যে জাযা, এখানে যে শর্ত ছিল, এখান থেকে জাযা জবাবু শর্ত শুরু হয়ে গেল। ফাটা হচ্ছে ফাউল জাযা। ইয়াকুলু, ফায়াকুলু তখন সে বলে, যখন তার রব তাকে পরীক্ষা করে সম্মানিত করে নিয়ামত দান করে, তখন সে কি বলে? এই যে যখনের তখন, ফায়াকুলু তখন সে বলে, রব্বি আমার রব, আকরামানি আমাকে সম্মানিত করেছেন, আমার রব আমাকে সম্মানিত করেছেন। এরপরে আয়াতে এটার ব্যতিক্রমটা দেখা যাবে। তাহলে প্রথমেই আমরা এই অংশটা পুরোটা এখান থেকে, এই পুরোটা হয়ে যাবে কি ফেউলুস শর্ত, এটা হচ্ছে ফেউলুস শর্ত, এবং এই যে এখান থেকে হচ্ছে জওয়াবুস শর্ত। এরপরে এই ফেউলুস শর্ত এবং জওয়াবুস শর্ত, শর্ত ফেউলুস শর্ত এবং জওয়াবুস শর্ত, এই দুইটা মিলে, এই যে এখানে যে আল ইনসান ছিল মুবতাদা, এই মুবতাদার খবর, তখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। বুঝতে পারলেন? তাহলে এখানে ইদাটা কি হারফুস শর্ত, মাটা এখানে জায়দা অতিরিক্ত হিসেবে আসছে। ইবতালা রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, মাতুফ মাতুফুন আলাই, এই সবগুলো মিলে এখানে ফেউলুস শর্ত। ফায়াকুলু রাব্বি আকরামান, এটা হচ্ছে জওয়াবুস শর্ত। তাহলে অর্থ এখান থেকে সহজ, যে যে শব্দগুলো আসছে সবগুলোই আমাদের পরিচিত শব্দ। শুধু ইবতালা এই শব্দটা আমাদের একটু আনপরিচিত হতে পারে, পরিচিত নাও থাকতে পারে, বাকি সবগুলোই মোটামুটি আমাদের পরিচিত, তাই না? তাহলে এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে ফা, প্রথমে ফাটা হারফুল আতফি, তাই না? হারফুল আতফ। এরপরে আমরা আম্মা, এই যে আম্মা এই শব্দ, এই শব্দ সম্পর্কে আম্মা, এই আম্মা এটাকে বলা হয় হারফু তাফসিলিন। হারফু তাফসিলিন, তাফসিল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু একদম বিস্তারিত বর্ণনা করা। ফাসসালা ইউফাসসিলু তাফসিলুন অর্থ হচ্ছে বিশদভাবে বর্ণনা করা। এখান থেকে তাহলে এই যে হারফু তাফসিলিন যদি হয়, তাহলে এই পুরাটা তখন অর্থ কি হলো? এটা এমন হরফ, যে হরফটা সামনে যে বিষয়গুলো আসছে বিষয়গুলোকে একদম সুবিস্তারিত ভাবে বর্ণনা করে দিবে, তাই না? হারফু তাফসিল, এগুলো বাক্যে আলাদা কোনো মিনিং থাকে না, অবস্থান থাকে না। আল ইনসান, এই যে আল ইনসানু, এটা একটা মারফু নাউন এবং মারিফা শব্দ। এটা বাক্যে ইসমুন মারফুউন, এটা ইসমুন মারফুউন মুবতাদাউন। এখন ইসমুন মারফু কেন হলো? মুবতাদা হওয়ার কারণে। তাহলে এখানে আমরা বেসিক্যালি খুঁজে পেলাম মুবতাদা,
এখন এই মুক্তাদার খবর খুঁজে বের করতে হবে। খবর খুঁজতে গিয়ে আমরা একদম বড় এক সেন্টেন্স পেয়ে যাচ্ছি। এই পুরাটা মিলে এই আল ইনসান এই মুক্তাদার খবর। তখন মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তারপর ইদার পরিচয় দেখি। ইদা, ইদার আসসালামু সম্পর্কে আলাইকুম স্যার। করেছিলাম। আমার একটা কোশ্চেন ছিল, ওই যে ফা আম্মা, ফা আম্মা, এটা কি ওয়ান ওয়ার্ড না ফা আলাদা আর আম্মা আলাদা? ফা না তো দুইটা আলাদা, word? হ্যাঁ, এখানে দিলাম দুইটা। ফা আলাদা হ্যাঁ, আম্মা আলাদা, তাই না? হ্যাঁ। তো ওই যে আম্মা আসে, আম্মা কি এক্সপ্লেইন করে এই সমস্ত সেন্টেন্স হ্যাঁ, টাকে? পরে যা কিছু আসবে সবগুলোকে এক্সপ্লেইন করে দিবে, বিস্তারিত বর্ণনা করে দিবে। তাফসিল। ওকে, হ্যাঁ, জাযাকাল্লাহ। শুক্রিয়া। ওকে, তাহলে ইদা, ইদার পরিচয় পড়েছিলাম। ইদাটা কি 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 বলা হয়? জরফু জামান জামানিন তাদাম্মানা মা'ানা শার মা'ানা শারতি। এই যে তাদাম্মানা মা'ানা শারত, তাই না? জরফু জামান তাদাম্মানা মা'ানা শারত, এটা এবং গয়রু জাজেমা, এটা এটা তার পরবর্তী যদি ফেলে মুদারে থাকতো তাহলে সেটাকে জজম যুক্ত করতো না, তাই না? এখন এখানে যেহেতু ফেলে মাদি, তাহলে তো সেটাকে জজম যুক্ত করার কোনো অপশনই নেই। কারণ ফেলে মাদি এই শব্দগুলো আমরা জানি এগুলো সবগুলোই হচ্ছে মাবনি শব্দ, তাই না? এগুলো জজম হয় না, জজম রূপ ওস্তাদ, প্রকাশ পায় না। ওস্তাদ, এইটা তাহলে কি এটা সমস্ত, এইটা কি নাম, ওই যে ইদার নাম কি ওই যে জামান তাদাম্মানা মা আশার, তাদাম্মানা? তাদম মানে ইনক্লুড করা, ইনক্লুড করা মানে এটা শর্তের অর্থ ধারণ করে। জাযাকাল্লাহ। রাইট, ওকে। এরপরে আমরা এখান থেকে দেখি মা, এই মাটা হচ্ছে যা ইদাতুন, অতিরিক্ত। এখানে অতিরিক্ত হিসেবে আসছে মা জায়দা। এখন ইবতালা, ইবতালা এই শব্দটা দেখি এখন। ইবতালা, এখন এটা রুট দেখেন, এটার মূলত রুট কি? ইবতালা ইয়াবতালি, আমরা এটা পড়েছি। এই শব্দটার রুট কি? রুটটা বলতে পারি বলেন, রুট কি? দেখি আমরা বলতে পারি কিনা কেউ। বা লাম ফালাম ইয়া ওয়াও, লাকি বা ফালাম লাম ইয়া। ইয়া, তাই না? মাশাআল্লাহ, আহসানতুম। বা লাম ইয়া, এ হচ্ছে রুট। এখন এটাকে যদি আমরা ইজতানা বা ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে? ইবতালা। ইবতালা ইয়া। ইয়া, তাই না? Yeah. ইজতানা বা ইবতালা ইয়া। এখন দেখুন এখানে ইয়া চলে আসছে, তার পূর্বে জবর। এখন ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়া কি হয়ে যায়? আলিফ, আলিফ মাকসুরা হয়ে যায়। আলিফ মাকসুরা হয়ে যাবে, রাইট। তাহলে এখানে ইয়াটা হয়ে যাবে আলিফ মাকসুরা, ইবতালা। বুঝতে পারলেন? এখন আলিফে মাকসুরা, এই আলিফে মাকসুরা কখনোই শব্দের মাঝখানে আসতে পারে না। যদি শব্দের মাঝখানে আসে হয়তো সেটা খারাপ ফাতা হয়ে যাবে অথবা আলিফ হয়ে যাবে। এই যে এখানে যাদের পরে হু যুক্ত হয়েছে, এই জন্য এখানে কিন্তু এই আলিফে মাকসুরাটা খারাপ ফাতা হয়ে গেল, তাই না? এই চেহারায় লেখা আছে। এক কথা হচ্ছে আলিফে মাকসুরাকে শব্দের মাঝখানে লেখা যায় না, মানে কখনো আলিফে মাকসুরা শব্দের মাঝখানে আসে না। তাহলে ইবতালা এটা কি? ফেলুন মাদিন, তাই না? এটা কি ফেলে মাদি নাকি ফেলে মুদারে? ফেলুন মাদিন, এটা ফেলুন মাদিন। এই যে হু, এই হুটা কি? মাফউলুন বিহি মাফউলুন বিহি, এটা সকলে বুঝে যাচ্ছে, তাই না? কারণ ভার্বের সাথে যখনই দমির যুক্ত হবে মাফউলুন বিহি, ভার্বের সাথে দমির যুক্ত হলে কি? মাফউলুন বিহি। তাহলে রব, এই যে মাফউলুন বিহি। এখন এই যে রব্বু মুদাফ প্লাস এই যে হু, মুদাফুন ইলাইহি এই দুইটা মিলে মুদাফ মুদাফুন ইলাই, তাই না? এখানে কি কি? মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি। এই যে মুদাফুন প্লাস মুদাফুন ইলাই ফাইল ইকুয়াল টু এখানে ফাইলুন। কার ফাইল এটা? ইবতালা ইবতালা ভার্বের ফাইল, তাই না? তাহলে এখানে ইবতালা ফেল, হু মাফুলুন বিহি, রাব্বুহু ফাইল। ফেল ফাইল মাফুলুন বিহি মিলে কি হয়? জুমলাতুন ফি'লিয়াতুন ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি। এই যে মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফি'লিয়াতুন যেটা আমরা পাচ্ছি, এই যে জুমলাতুন ফি'লিয়া, এই জুমলাতুন ফি'লিয়াতুনটা এরপরে ফা হারফুল আতফ চলে আসছে। তাই হারফুল আতফ বিবেচনায় এই পুরা জুমলাতুন ফি'লিয়াতুনটা কি হবে?
معطوف معطوف عليه عليه মাতুফুন আলাইহি, রাইট। এটা হচ্ছে মাতুফুন আলাইহি, মাতুফুন আলাই। তাহলে এখন তারপরে এগুলো মাতুফ হতে থাকবে। ফা হারফুল আত, নরমালি আমরা ফা হারফুল আত হিসেবে করছি, কিন্তু এর আগেরটাকে আমরা মাতুফুন আলাই পড়েছি, তাহলে এটা নিশ্চিত হারফুল আত, ফা হারফুল আত। এখন আকরামা, এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? form চার 4 নম্বর। ফর্ম 4 থেকে, তাই না? আকরামা এটা কি ফেলুন মুদারি মাদিন না ফেলুন মাদিন? মাদিন معدن ফেলুন মাদিন। ফাইল কোনটা এটার? هو هو مستطيل হুয়া, রাইট। এই যে হুয়া দামিরুন مستطيل মুস্তাতিরুন ফাইলুন। এই হুয়া দামির মুস্তাতির, যেটা এটা হচ্ছে ফাইল। হু مفعول به মাফউলুন বিহি, যেহেতু ভার্বের সাথে যুক্ত হয়েছে, অতএব নিঃশব্দে মাফউলুন চোখ বন্ধ করে বলতে এটা হচ্ছে মাফউলুন বিহি, তাই না? এই যে মাফউলুন বিহি। এখন এটাও ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন فعلية ফেলিয়াতুন, রাইট। এই যে ফেল معطوف ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি? معطوف মাতুফ মাতুফুন, তাই না? এটা মাতুফ, কিন্তু এরপরে আবার ওয়াও হারফুল আতফ আসছে, তাহলে ওয়াও বিবেচনা এটা মাতুফুন আলাই হয়ে আবার কি হবে? মাতুফ হয়ে আবার বলুন কি হবে? মাতুফ আলাইহি হবে। হ্যাঁ, আমরা ওই যে মুদাফ পড়েছিলাম না, মুদাফের ক্ষেত্রে মুদাফুন جي মুদাফুন ইলাইহি ওয়া হুয়া وهو মুদাফ। مضاف এই শব্দগুলো মাঝখানে যেগুলো চলে আসে এগুলো মাতুফুন আলাইহি ওয়া মাতুফুন, অথবা এগুলোকে একসাথে ধরা যায়। প্রথমটা মাতুফুন আলাই, معطوف এরপরটা মাতুফুন আউয়াল, এরপরটা মাতুফুন সানিন, ثان দুইভাবে বলা যায়। হ্যাঁ, তাহলে এখানে ওয়াও হারফুল আতফি, এই যে ওয়াও হচ্ছে হারফুল আতফ, নরমাল বুঝে গেলাম। এখন না আমা, এটা যেহেতু সহিহ ক্রিয়া আমরা বুঝে যাব। এটা কত নম্বর form ফর্ম 2 থেকে আসছে? form 2 ফর্ম 2, তাই না? না আমা ইউনাইমু তানঈমুন, তানঈম, এই তানঈম তাফঈল তাসরিফের মতো, তাই না? না আমা এটাও ফেলুন মাদিন মাদিন, এটাও ফেলুন মাদিন। এবং এই যে হুয়া দমির দামিরুন মুস্তাতিরুন ফাইলুন, এটার মধ্যে হুয়া দমির মুস্তাতির কি ফাইল। ফাইল ফেইলে মাদির কয়টা সিগায় দমির ফাইল থাকতে পারে মুস্তাতির হয়ে? বলুন তো, ফেইলে মাদিতে কয় জায়গায় দমির মুস্তাতির ফাইল হতে পারে? কয় জায়গায়? هو هي দুই হিয়া জায়গায় দুই জায়গায়। কি কি? হিয়া হুয়া হিয়া হিয়া। হুয়া হিয়া মাশাআল্লাহ, হ্যাঁ আহসানতুম। হুয়া হিয়া, তাহলে এখান থেকে হু নরমালি আগের মতো মাফউলুন বিহি। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেইলিয়াতুন হয়ে ঠিক এটা হচ্ছে মাতুফুন সানিন, আরেকটা স্যার মাতুফ, তাই না? জি এখন জি মাতুফ। এখন দেখুন, এখন আমরা এই জায়গায় আসি, তাহলে এই যে মাবতালা রব্বুহু, এই যে এটা হচ্ছে মাতুফুন আলাই ফা হারফুল আতফ, এটা একটা মাতুফ এবং এটা আরেকটা মাতুফ। তাহলে জি মাতুফ মাতুফুন আলাই মিলে ওই যে ইদা পড়ছিলাম আমরা মানা শর্ত তাদাম্মানা মানা শর্ত, এই পুরাটা জুমলাতুন ফেইলিয়াতুন হয়ে পুরাটা কি হবে? ফেলুস শর্ত। পেলিশ বুঝতে পারলেন? ইবতালা রব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, এই পুরাটা ফেলুস শর্ত। এরপরে ফায়াকুলু রাব্বি আকরামান, এখান থেকে জওয়াবুস শর্ত শুরু। তাহলে এখান থেকে যদি জওয়াবুস শর্ত শুরু হয়, তাহলে এখানে মতো ফা, এই ফাটা কি? ফাউল জাযাই, বা এখানে ফা আল ফাউ আমরা গ্রামারে এইভাবে পাবো আল জবাবিশ ফাউ ওয়াকিআতুন। আমরা ওই যে সূরা ওয়াকিয়া পড়ি না, জি ওয়াকিয়া মানে কি? ঘটে যাওয়া বা পতিত হওয়া। ওয়াকিআতুন আল ফাউ ওয়াকিআতুন ফি জাওয়াবিশ শারতি। উস্তাদ
এই ছাড়া যাওয়া আর কি অন্য কোনো নাম আছে? এই অথবা যে এটা এটা আমরা অবস্থা আছে। অল্টারনেট আরেকটা নাম পাবো আমরা, এটা হচ্ছে ফাউল জাযা। আর এই রাবিটা ফাউল কোনটা জাযা, হ্যাঁ, উস্তাদ? এই দুইটা, একটা রাবিটা হচ্ছে কোনটা? আলফা ওয়াকিআতুন ফি জওয়াবি শর্ত, এটা হচ্ছে ফাউল জাযা। এবং এই ফাউল জাযা হিসেবে আপনারা সবচেয়ে বেশি এটাকে দেখবেন, আমারে রা- সবচেয়ে বেশি থাকবে ফাউল জাযা হিসাবে। এরপরে আর নরমালি উস্তাদ, ইয়াকুলু, উস্তাদ তাইলে এই রাবিটা কোনটা? রাবিটা কোনটা ফা রাবিটা হয়? এইটাই, মানে এটাই ফায়ের আবিতা বলে, এটাকেই ফাউল জাযা না বলে, আবার এটাকে জওয়াবু শর্ত বলে, হ্যাঁ। আচ্ছা, জাযাকাল্লাহ উস্তাদ। তো এটাকে যে রাবিতাতু, রাবিতাতু শর্ত বলে, অনেক ভাবে এক এক ভাবে একটাকে এক্সপ্লেন করা যায়, হ্যাঁ, সবগুলো একই। ওকে, তাহলে ইয়াকুলু এটা কি? ফেলুন। মুদারি। এটা কিভাবে হলো, অনেকবার পড়েছি আমরা, তাই না? মূলত ইয়াকুলু এটা কি ছিল মূলত? কলা থেকে কফওয়ালা। ইয়াকবুলু ছিল, ইয়াকবুলু, তাই না? আচ্ছা, এটা আমরা বলে যাচ্ছি। ওকে, দেখি আমরা ইয়াকুলু তাহলে মূলত কি ছিল? ইয়াকবুলু, ইয়াং শুরুর মতো, তাই না? ইয়াকবুলু। জি। এখন এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, ওয়াও হারাকা পূর্বে সুকুন থাকলে ওয়াওয়ের হারাকা এক্সচেঞ্জ করতে হয় না? জি উস্তাদ। তাহলে এখানে এক্সচেঞ্জ করে দেন, কোথায় চলে যাবে? কফে চলে যাবে, ওয়াও সুকুন সবল, কেটে দুর্বল, চলে সবল। যাবে ইয়াকুলু, তাই না? এরকম হয়ে যাবে, তাহলে ইয়াকুলু, বুঝতে পারলেন? আমরা কথা বললাম, বুঝতে পারছি এটা? আমরা না বললে আরেকবার বলি। যদি জি ওয়াও জি জি ইয়া জি। হারাকা যুক্ত হয়, এখানে রুলসটা হচ্ছে এরকম, যদি ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে সুকুন থাকে, তাহলে ওয়াবের হারাকা এক্সচেঞ্জ করতে হয়, অর্থাৎ সুকুন চলে যাবে ওয়াবের মাঝে বা ইয়ার মাঝে, এবং ওয়াবের যে হারাকা এটা চলে আসবে তার পূর্বের হরফের মাঝে। এখন দেখুন তো দুর্বল আমরা সবল এক্সচেঞ্জ হবে। কিনা, এখানে ওয়াও হুম। হারাকা যুক্ত হয়েছে, তাই না? তার পূর্বে যে কফ সুকুন যুক্ত হয়েছে, তাহলে এখানে ওয়াবের যে দম্মা, দম্মা কোথায় চলে আসবে? কফের উপর। সবল, কফের কফে মধ্যে। চলে দুর্বলটা আসবে। সবলে যাবে আর কি, সবলটা দুর্বলে আসবে, কারণ হ্যাঁ, আনসার দুর্বল সিএসি। সবল এটাও বলতে পারি, হ্যাঁ, ইয়াকুলু দুর্বল সবল। এখানে হুম। কফটা হচ্ছে সবল অক্ষর, ওয়াও দুর্বল অক্ষর, তাহলে দুর্বলের মাথায় বোঝা, সবলের মাথায় খালি, তাই না? জি। জি। এখন এটা তো ন্যায় বিচার না, এখানে যদি সুবিচার করতে চাই তাহলে কি করতে হবে? সবলকে বুঝা দিতে হবে, দুর্বলের মাথা খেলে রাখতে হবে, তাই না? এই জি জন্য সবলকে আমরা দুর্বলের বোঝা দিয়ে দেই, দম্মা দিয়ে দিলাম, এবং এই যে পাতলা বোঝা যেটা ছিল এটা দুর্বলকে দিয়ে দিলাম, শব্দ হয়ে গেল ইয়াকুলু, তাই না? এখন ওস্তাদ এটা ফাতা এবং কাসরা দুইটার জন্য প্রযোজ্য তাই না? হ্যাঁ, এখানে মানে যে দম্মা হারাকাই ফাতা থাকুক, কাসরা। ওয়ার মাঝে যে হারাকাই থাকুক, এখানে ফাতহা কাসরা দম্মা যে কোনো কিছু থাকুক, যদি ওয়াও হারাকা পূর্বে সুকুন থাকে, ওয়াও হারাকা মানে জবর জের পেশ তিনটাই থাকতে পারবে, যে কোনো একটা হলেই হয়। শুকরান ওস্তাদ। শুক্রিয়া স্যার, ওকে। তাহলে এখানে হচ্ছে ফেলুন মুদারিউন, ইয়াকুলু ফিআলুন মুদারিউন, ইয়াকুলু সে বলে, তাহলে এখানে এটার ফাইল কে? হুয়া। এই যে উস্তাদ। আগের মতো হুয়া, তাই মুস্তাফিজ, না? মুস্তাফিজ। হুয়া, সে বলল হুয়া, সে বলে, ইয়াকুলু সে বলে রব্বি, তাহলে এখানে এই যে হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইলুন, তাই না? এটা হচ্ছে ফাইল। রব্বি, এখানে কি পাচ্ছি আমরা? মুদাফ, মুদাফ, মুদাফ। মুদাফুন, মুদাফ মুদাফুন ইলাই, এখানে এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এটা কি হবে? মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, দুইটা মিলে মাফুলুন বিহি, তাই না? এখন মাফুলুন বিহি বলতে আপনাদের একটু কনফিউশন হচ্ছে, কারণ এখানে তো আমরা মানসুব পাচ্ছি না, এই জন্য, তাই না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন? ইয়াকুলু সে বলে, কি বলে? রব্বি আমার রব, এই কথাটা সে বলে, তাই না? তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরে আমরা যা পাই সেটা কি? মাফুলুন বিহি। মাফউল বিহি। বিহি। তাহলে রব্বি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা মাফউলুন বিহি। মাফউলুন বিহি। এখন ফেল, ফাইল, মাফউলুন বিহি, তাই না? একটা মাফউলুন বিহি, আরেকটা কি? ইয়াকুলু রাব্বি, আমার রব আমাকে করেছে, কি করেছে? আকরামানি, সম্মানিত করেছে।
এখান থেকে আক্রমা, এটা আমরা দেখে যাই আগে। আক্রমা এটা নরমালি কত নম্বর ফর্ম? এটা ফর্ম 4, তাই 4 না? জি আক্রমা ইউক্রিমু বাবে ইফআল থেকে, তাই না? অর্থাৎ হচ্ছে এটা ফেলুন মাদিন, ফেলে মাদি। এটা যদি এটা ফেলে মাদি হয় তাহলে তার ফাইল কোনটা? হুয়া হুয়া এই যে হুয়া দমিরুন মুস্তাতির। মুস্তাতির মুস্তাতিরুন ফাইলুন। এই যে দমির মুস্তাতির ফাইল, যেটা এই ফাইলটা কার দিকে ফিরছে? এই যে রব্বির দিকে ফিরছে। হ্যাঁ, জি আমার রব আমাকে সম্মানিত করেছে, তাই না? এখন এই যে নি পাচ্ছি না আমরা, নি, এই নির পরে একটা এরকম ইয়া মুতাকাল্লিম ছিল, আকরামানি এরকম ছিল, মানে ইয়া মুতাকাল্লিম ছিল। ইয়া মুতাকাল্লিমকে এটাকে ড্রপ করে দিয়ে শুধুমাত্র এটা এখানে কাসরাটা রেখে দেওয়া হয়েছে। কেন রেখে দেওয়া হলো? অর্থাৎ এটার পরে যে একটা ইয়া ছিল, এই ইয়াটাকে বোঝানোর জন্য। আমরা জানি সাধারণত কাসরার পরে কি থাকে? ইয়া ইয়া থাকে, থাকে তাই না? এই জন্য কাসরাকে বলা হয় উখতে, ইয়াকে বলা হয় উখতে কাসরা। ইয়াকে কি বলা হয়? উখতু কাসরা, অর্থাৎ কাসরার বোন, তাই না? হুম এবং কাসরার পরে ইয়া থাকে, এটা আমরা বুঝি। তাহলে এখানে কাসরাটা রেখে দেওয়া হলো কেন? মূলত তো শব্দ ছিল আক্রমা, তাই না? আক্রমা শেষ। এখানে নি, এই কাসরা রেখে দেওয়া হলো কেন? এখানে যে একটা ইয়া ছিল সেই ইয়াটাকে বোঝানোর জন্য, তাই না? ওস্তাদ এখানে নুন ইয়াদে নি আমার, এটা কি কোথাও ব্যবহার হয়? নুন হ্যাঁ, ইয়া ভার্বের ওভাবেই ক্ষেত্রে এরকম হয়। অর্থাৎ আমি আপনাদেরকে সহজে বুঝি। সাধারণত আমরা এই যে আক্রমা শব্দ, হ্যাঁ, আক্রমা এটা হচ্ছে মূল শব্দ। এখন যদি আমি বলতে চাই আমাকে সম্মানিত করেছে, আমাকে, তাহলে এখানে কি যুক্ত হওয়া উচিত? নুন ইয়া ইয়া বলতে কি আকরাম বুঝি? আমাকে, তাই না? ইয়া মানে কি? আমাকে না? জি যেমন লি, লি কিতাবুন মানে কি? লি প্লাস ইয়া, আমার জন্য আমার। লি কিতাবুন আমার জন্য একটি, তাহলে ইয়া মানে কি? আমার। এখন ইয়া তার পূর্বে কি করে? জোর করে কাসরা দিয়ে দেয় না? জি ইয়ার কাজ কি? ইয়ার কাজ পূর্বে ইয়া কাসরা দেয়। তাহলে এখানে যদি আমরা ইয়া যুক্ত করি নরমালি, তাহলে ইয়ার কাজ হচ্ছে এখানে যে পূর্বে যে মিম, এই মিমকে কাসরা যুক্ত করে দিবে। তখন শব্দ হয়ে যাবে এরকম আকরাম আকরামি, এরকম হবে। এখন নিয়ম হচ্ছে ভার্বের মাঝে কখনোই কাসরা দেওয়া যায় না, অর্থাৎ ভার্ব এগুলো শরীরা কখনোই কাসরা গ্রহণ করে না। হুম এখন ভার্ব যেহেতু কাসরা গ্রহণ করে না, এই জন্য ভার্বের পরে একটা নুন অ্যাড করতে হয়, নুন। ওই নুনের মাঝে কাসরা দিয়ে তখন এই মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম যেটা, এটাকে অ্যাড করতে হয়। অর্থাৎ এখন দেখুন এখানে ইয়া তার পূর্বে কাসরা দিয়ে দিল। এখন ইয়ার হুম। যে কাজ ছিল সেই কাজটা এখানে ইয়া করে ফেললো না? বুঝতে পেরেছেন? কিন্তু নুন এই ইয়া জন্য দিয়ে এখানে এইটুকু রাখলে কি কোনো আমার অসুবিধা বা কিছু ফোনটা নিয়ে আসো তো। থাকে কিনা? জি আপা কি বললেন বলুন তো একবার, বুঝা যায়। আমি যেটা বলছি সেটা হলো যে নুন ইয়া নি যেটা, সেটা ওই আকারেই থাকে কিনা, ডিস্টার্ব হবে। হ্যাঁ, এই দেওয়া আকারেই যায় থাকবে, কিনা, সবসময় এই আকারেই থাকবে, সবসময় এভাবেই আসবে এভাবেই এটাই। থাকবে। আচ্ছা 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 আকরামানি, এখানে কখনো ইয়া থাকবে এরকম, হ্যাঁ শফি ভাই, কখনো ইয়া আসসালামু থাকবে, আলাইকুম। কখনো ইয়া থাকবে না। যদি ইয়া নাও থাকে তখনও পূর্বে এরকম কাসরা থাকবে। কাসরা দেখে বুঝে যাবেন একটা ইয়া এখানে ছিল, সেটা ছন্দ মিলের কারণে ড্রপ করা হয়েছে। ছন্দ মিলের কারণে ড্রপ করা হয়েছে কোরআনে। এই যে ফায়াকুল রব্বি আকরামানি, এখানেও কাসরা, এখানেও কাসরা, এই যে ছন্দ মিল, এই ছন্দ মিলের হুম, কারণে কখনো এরকম ইয়াকে ড্রপ করে দিয়ে শুধু কাসরাটাকে রেখে দেওয়া হয়, আচ্ছা বালাগার নিয়মে আর কি। একটু সেই হিসাবে কোশ্চেন এখানে করবো। নি, এই যে নি যেটা ছিল, নিটা কি? এটাই সংখ্যা নিটা মাফুলুন হলো বিহি, তাই না? আমাকে আমাকে মাফুলিন তো অ্যাটাচ প্রোনাউন যখন ভার্বের সাথে থাকে, ইয়া ইয়া যেটা বলছি আমরা, ইয়াটা কি অ্যাটাচ প্রোনাউন না? জি ইয়া যেহেতু অ্যাটাচ প্রোনাউন, ভার্বের সাথে যখন যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে? মাফুলুন বিহি, তাই না? তাহলে জি এখানে আকরামানি ফেল ফাইল মাফুলুন বিহি মিলে কি হবে? জুমলাতুন ফাইলিয়া জুমলাতুন ফেলিয়াতুন। এই যে ফেলুন প্লাস
ফাইলুন প্লাস বিহি মাফউলুন বিহি জুমলাতুল জুমলাতুন ফিলিয়া ফেলিয়াতুন। এই যে জুমলাতুল ফেলিয়া, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এই যে ফা ইয়াকুলু, এখান থেকে ইয়াকুলু ফেল, রব্বি এটা হচ্ছে মাফুলুন বিহি, আক্রমানি আক্রমা ফেল ফায়েল, এই নিটা মাফুলুন বিহি। এখানে ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে আরেকটা মাফুলুন বিহি, যে ইয়াকুলু এই ভার্বের দুইটা কথা সে বলছে, তাই না? একটা হচ্ছে ইয়াকুলু আমার রব বলে কি বলে, আক্রমানি আমাকে সম্মানিত করেছেন। তখন ইয়াকুলু এটা ফেল ফায়েল জুমলাতুন ফেলিয়া হয়ে জওয়াবুশ শর্ত, ফাটা হচ্ছে ফাউল জাজা, এই পুরাটা হচ্ছে জওয়াবুশ শর্ত। এখন আসি, এখন আমরা পুরো সেন্টেন্স না দেখলে বুঝবো না। এই যে ইদা, ইদাটা হচ্ছে তাদাম্মানা উস্তাদ মা'না কোশ্চেন শর্ত। করবো উস্তাদ। প্লিজ স্যার। উস্তাদ ওই যে আকরামানি, নুনের নুন জেরের বাম পাশে আমরা জানি যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় আর কি, কাসরার বাম পাশে। আমি যখন জেরের পরে ইয়া। ইয়াটা, হ্যাঁ, যখন ইয়াটা আমি উঠাই দিচ্ছি তখন কি ওই এক আলিফ টেনে পড়তে হবে? হ্যাঁ, একালিপ টেনে পড়তে হবে, কারণ এখানে একটা ইয়া ছিল। জি, বাট তখন আমি তো দেখতে পাচ্ছি না। না, মানে এই যে এখানে যে কাসরা, এই কাসরাটা ইয়াকে বোঝাচ্ছে। আমি বললাম না যে এখানে কাসরা, কাসরা কি বোঝায়? তারপরে একটা ইয়া আছে ইয়া এখানে মাহজুব ছিল, এখানে মাহজুব আছে, অর্থাৎ এখানে ইয়াটাকে ড্রপ করা হয়েছে। তার মানে এই আমাকে টেনে কাসরা, পড়তে হবে। হ্যাঁ, আকরামানি এরকম পড়তে হবে। জি, উস্তাদ, শুকরান। শুক্রান স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা এই পুরাটা কি বলুন তো, এটা জবাব শর্ত ফেউলুস শর্ত। ফেলুস শর্ত। এটা হচ্ছে ফেউলুস শর্ত। ইযা হারফুস শর্ত, হারফুস ফেউলুস শর্ত, ফায়াকুলু রাব্বি আকরামান এটা হচ্ছে জওয়াবুস শর্ত। এখন হারফুস শর্ত, ফেউলুস শর্ত এবং জওয়াবুস শর্ত মিলে জুমলাতুন শারতিয়াতুন। এখন এই যে জুমলাতুন শারতিয়াতুন বা উসলুবুস শর্ত যেটা আমরা পেলাম, এই উসলুবুস শর্ত বা জুমলাতুন শারতিয়াতুন এটা কি? এই যে ইনসানু মুবতাদা ছিল, মুবতাদা খবর খবর। খবর। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া ইসমিয়া। ইসমিয়া, ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। এটা বুঝতে পারলেন? জি। আলহামদুলিল্লাহ, উস্তাদ খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন। শুক্রান। তাহলে এখানে খবরটা এবার পাওয়া গেল। খবরটা কিন্তু একদম এই পুরাটা মিলে খবর, হ্যাঁ, এই পুরাটা খবর। এখন এই দুইটা মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এটা যদি আমরা বুঝে থাকি, তারপরের আয়াত আমাদের জন্য বোঝা খুব সহজ। এখানে ওয়াও হারফুল আতফ, আম্মা ঠিক আগের মতো হারফু তাফসিলিন, ইযা হারফু শর্ত, জরফু জামান তাদাম্মানা মা'না শর্ত, এটা শর্তের অর্থ ইনক্লুড করলো। এরপরে মা, এটা হচ্ছে জায়দা, ইবতালা হু ফাকাদারা আলাইহি রিজকাহু, এই যে পুরাটা, এই পুরাটা মিলে হচ্ছে ফেলুস শর্ত। ফেলুস শর্ত। এটা হচ্ছে ফেলুস শর্ত। এই যে ফায়াকুলু রাব্বি আহানান এটা হচ্ছে জওয়াবুস শর্ত। অবশ্যই। আর তখন ফেলুস শর্ত, হারফুস শর্ত এবং জওয়াবুস শর্ত মিলে জুমলাতুন শারতিয়াতুন হয়ে মাতুফ, ওয়াও হারফুল আতফ, এর পূর্বেরটা মাতুফুন আলাই। বুঝতে পারলেন সহজে? এটা কিন্তু সহজ, আগেরটা বুঝে গেলে এটা সহজ। যদি আগের যে আমরা যে আয়াত পড়লাম এটা যদি আমরা বুঝে যাই, তাহলে এটা আমাদের জন্য সহজ। এটা কি আবার লিখতে হবে? না। একই এটা জিনিস। লেখার প্রয়োজন নাই মনে হয়, তাই না? সহজ। ইদা হারফুস শর্ত, ইবতালাহু ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে মাতুফুন আলাই, ফা হারফুল আতফ, কদরা ফেল, আলাইহি মুতাআল্লিক, রিজকাহু মাফুলুন বিহি। এখন ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেইলাতুন হয়ে মাতুফ, মাতুফ মাতুফুন আলাই মিলে এটা হচ্ছে ফেউলুস শর্ত। ফেলুস এই যে শর্ত। ফাটা হারফুল আতফ, এর জন্য আরেকটা কালার করে দিলাম, এটা ফেউলুস শর্ত। ফায়াকুলু, এই যে ফায়াকুলু রাব্বি আকরামান, এই যে ফা, এই ফাটা হচ্ছে জওয়াবুস শর্ত। ইয়াকুলু রাব্বি আহানানি, আহানা ইউহিনু ইহানাতুন, এটাও ফর্ম 4 থেকে, অর্থ হচ্ছে অপমানিত করা, অপদস্থ করা।
এই আগেরটার সাথে মিল রেখে এখানেও এই যে দেখুন, এখানে নি একটা ইয়া মুতাকাল্লিম ছিল, সেটাকে ড্রপ করা হয়েছে কেন? ছন্দ মিলের কারণে। এখান থেকে ইয়া মুতাকাল্লিম কেন ড্রপ করা হলো? ছন্দ মিলের কারণে, পূর্বেরটার সাথে মিলিয়ে পড়ার কারণে। ফায়াকুলু রব্বি আহানানি, যে আমার রব আমাকে অপমানিত করেছেন। এটা ক্লিয়ার আমরা? জি। এখানে কোনো প্রশ্ন আছে আপনাদের? যেহেতু এটা আমরা লিখছি না, এখানে কোনো প্রশ্ন থাকলে বলুন। সহজ, এটা ঠিক আগেরটার মতোই, এই জন্য এখানে আর আমরা আলাদাভাবে যাচ্ছি না। ওকে, এরপরেরটা আমরা দেখি, কাল্লা। এই যে কাল্লা, এই কাল্লা শব্দটা সম্পর্কে একটু পড়ে আজকে আমরা। কাল্লা, এই কাল্লাটাকে বলা হয় হারফু রাদঈন। রাদিন। কাল্লা এটা হচ্ছে হারফু রাদঈন। এখন রদউন শব্দের অর্থ কি, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। রদউন, রদউন বাধা শব্দের দেওয়া। অর্থ হচ্ছে ধমক দেওয়া, বা কাউকে কোনো কিছু ধমক দিয়ে বলা। এটা রদউন শব্দের অর্থ হচ্ছে এটা। পরিভাষায় হারফুর রদা বলা হয় এমন শব্দকে, যে শব্দ তার যে মুতাকাল্লিম অর্থাৎ যে কথা বলতেছেন, এই কথা, ওই কথা থেকে বক্তাকে সতর্ক করা হয় কোনো বিষয়ে, যে বিষয়কে সতর্ক করা হয় এবং যে হরফের দ্বারা সতর্ক করা হয়, তাকে মূলত বলা হয় হারফুর রাদিই। এখন এই হারফুর রাদির তিনটা মিনিং হয় বেসিক্যালি। একটা হচ্ছে মুখাতব যিনি থাকবে, যারা শ্রোতা হবে, তাদেরকে সতর্ক করা, এটাই মেইন অর্থ। এবং কখনো কখনো উৎসাহিত করার অর্থে আসবে, কখনো কোনো একটা বিষয়ে তাকে মনোযোগ আকর্ষণ করার অর্থে আসবে। তো সবচাইতে বেশি ব্যবহার হবে কিসের অর্থে? সতর্ক করার অর্থে। অর্থাৎ মুখাতব যিনি হবেন, যে ওই বাক্যের বা যে কথার মুখাতব যারা হবে, মুখাতবকে সতর্ক করা। তাহলে এখানে মূলত মুখাতব কারা ছিল? এই যে যারা কথাটা বলতেছে মানুষ, এই মানুষকে এই কথা বলা হচ্ছে। কাল্লা, কখনো না। এই যে তোমরা যেটা বলতেছো যে যখন আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করে এবং তোমার রিজিককে সংকুচিত করে দেয়, ফাকাদারা আলাইহি রিজকাহু, যে তোমার রিজিককে তোমার উপর সংকুচিত করে দেয়, ফায়াকুলু রাব্বি আহানান, যে তখন ওই মানুষ তারা বলে যে আমার রব আমাকে অপমানিত করলো। এটা কোশ্চিন কালেও না, কারণ মানুষের সম্মান এগুলো রিজিকের দ্বারা আল্লাহ তাআলা নির্বাচন করেন না। বরং তোমরা কি কাজ করো? বরং লা তুকরিমুনা, তোমরা সমাদর করো না। এমনি নরমালি আকরামা ইউক্রিমুর অর্থ আমরা জানি, অর্থ হচ্ছে সম্মান করা, তাই না? তাহলে তুকরিমুন আল ইয়াতিমা, তোমরা ইয়াতিমকে সম্মান করো না মানে কি? ইয়াতিমকে তার যে হক, তার যে পাওনা, তার যে সমাদর করা, এই দাম তোমরা এতিমকে দেও না। এই কথাটা এখানে বললো, যে তোমরা এতিমকে সম্মান না দেওয়ার কারণে, তাকে তার প্রাপ্যটুকু না দেওয়ার কারণে মূলত তোমাদের রিজিককে সংকুচিত করে দেওয়া হয় এবং তোমাদেরকে অপমানিত করা হয়। তোমাদেরকে পরীক্ষা করে এবং তোমাদের রিজিককে যখনই আল্লাহ তাআলা সংকুচিত করে দেয়, তখন তোমরা এই কথা বলো। এটা কোশ্চিন কালেও সঠিক নয়। বরং তোমরা কি করো না? পিতৃহীন এতিমকে তোমরা সম্মান করো না। তাহলে কাল্লা, কাল্লা সম্পর্কে আমরা বুঝে গেলাম, তাই না? কাল্লা, কাল্লাটা হচ্ছে হারফু রাদা, অর্থাৎ মুখাতাবকে যে হরফ দ্বারা বাক্যের বিষয়বস্তু সম্পর্কে সতর্ক করা হয়, এমন হরফকে বলা হয় হারফুর রাদঈ। এরপরে আমরা দেখি বাল, এই বালের পরিচয় দেখি। বাল, ওস্তাদ, বালের কাল্লার অর্থ হচ্ছে উপরে একটা হারফুল ইদরাব। সোয়াদ আর লাম লেখা, কাল্লার উপরে, এইটার কোনো মিনিং আছে এখানে? জি স্যার। কাল্লার উপরে সোয়াদ আর লাম লেখা, এটার কোনো মিনিং আছে এখানে? না, এটা আলাদা কোনো মিনিং নাই। আচ্ছা আচ্ছা, জি, জি। রাইট স্যার। এখানে তাহলে বাল, এই বালটা হচ্ছে হারফু আতফিন। ইদরাবিন। এই যে হারফু ইদরাব, এখন ইদরাব শব্দের অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া, অনুৎসাহিত করা। হ্যাঁ, এটা একই অর্থে আছে। অর্থাৎ এই যে পরের যে বিষয়টা বলা হচ্ছে, এই বিষয়কে পূর্বের বিষয় থেকে নাকচ করে দেওয়া। অর্থাৎ এই বাল এর পরবর্তী যে বিষয়, এই এই বিষয়কে পূর্ববর্তী বিষয় থেকে নাবুদক করে দেওয়া, নাকচ করে দেওয়া। তাহলে পূর্বে কি বলা হলো? পূর্বে কি বলা হলো বলুন তো? যে আমাদের রব আমাকে অসম্মানিত করে যখন এই রিজিক তাদের উপর কমিয়ে দেওয়া হয়। তাহলে এটাকে এই যে লা তুকরিমুনাল ইয়াতীম, এই যে এই অংশটা থেকে ওই পূর্বে থেকে নাকচ করে দিল। তাহলে এই যে এই নাকচ করার দ্বারা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে তারা যে এতিমকে
সম্মান করে না বা এতিমকে সমাদর করে না, এই কারণে মূলত কি হয়, তাদের রিজিক সংকুচিত হয়, তাই না? তাদের রিজিক সংকুচিত হয় তখনই তারা অসম্মানী হয়, বিষয়টা এরকম না। কারণ আল্লাহ তাআলা এই রিজিকের দ্বারা কারো সম্মান অসম্মান এটা জাজ করেন না, জাজ করেন হচ্ছে এই মানবতার বিবেচনায়, কতটা সে মানবিক, এই দিক থেকে বিবেচনা করেন, আল্লাহ তাআলাকে সম্মানিত করেন। তাহলে এখান থেকে বাল, এই বাল হচ্ছে হারফু রাদিইন। এখন আমরা আসি লা তুকরিমুনা, এই যে লা, এই লা এর পরিচয় আমরা অনেকবার পড়েছি। লাটা দুই প্রকার আমরা পড়েছিলাম এখানে, একটা হচ্ছে নাফিয়া। হারফু নাফিন, একটা হচ্ছে হারফু নাহিয়িন। এখানে কোন কোন অর্থে আসছে? নাফিয়াতুন। হারফুন নাফিয়াতুন। এই যে হারফু নাফিয়াতিন, হারফু নাফিয়াতিন কেন? এটা যদি নাহিয়ুন হইতো তাহলে এখানে মাজজুম হয়ে যেত, তাই না? আমরা জানি নাহিয়ুনটা মাজজুম হয়ে যায়। নাফিয়া, তাহলে লার পরিচয় পেয়ে গেলাম। তুকরিমুনা, এই যে তুকরিমুনা, এটা কি ফেলে মাদি নাকি ফেলুল মুদারি? মুদারি। মুদারিউন। মুদারি উন মুদারি মুদারি, এটা হচ্ছে ফেলুল মুদারি। এটা ফাইল খুঁজে বের করা দরকার, ফাইল কি এটা? ওয়াও। ওয়াও। ওয়াও এই যে ওয়াও, ওয়াওটা হচ্ছে ফাইলুন, তাই না? এই যে ওয়াও ফাইল। এখন ফেল এবং ফাইল দুটো পেয়ে গেলাম আমরা। জি আল ইয়াতিমা, এই যে ইয়াতিমা শব্দ মানসুব শব্দ, তাহলে ইয়াতিমা এটা কি? মাফুলুন বিহি বিহি ওলন মাফউলুন বিহি। বিহি। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? জুমলাতুল ফেলিয়াতুন উস্তাদ। রাইট, ফেলুন ফাইলুন প্লাস মাফউলুন বিহি। এই যে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ইসমিয়া ফেলিয়াতুন। ফেলিয়াতুন ফেলিয়াত। রাইট, জুমলাতুন ফেলিয়াতুন। একটু মাঝে মাঝে আপনাদের ক্লাসের মনোযোগ দেখি আর কি, জুমলাতুন ফেলিয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ উস্তাদ খায়রা। উস্তাদ উস্তাদ, ওই বাল বাল হারফটা আবার এক্সপ্লেন করেন প্লিজ। আচ্ছা, বাল, হারফে এই ইদগাম। বাল, হ্যাঁ বালটা হচ্ছে, এটা সবসময় মনে রাখবেন, বালটা হারফুল আতফের মতো ব্যবহার হয়, অর্থাৎ হ্যাঁ, যেমন একটা উদাহরণ থেকে আমি আপনাদেরকে সহজে বললে বুঝবেন। যেমন আমরা বলি মা জা আ জাইদুন, অর্থ কি? জায়েদ জায়েদ আসেনি। আসেনি, তাই না? মা জা আ জাইদুন, জায়েদ আসেনি। আসেনি। হুম। বাল খালিদুন, অর্থ কি? বরং বরং খালেদ বরং এসেছে। খালেদ এসেছে। বরং খালেদ এসেছে। তাহলে এই যে আশা, তাই না? জি খালেদেরটাকে আমরা সাবেত করলাম এবং জায়েদেরটাকে নেগেটিভ। আবাচক করে দিলাম, তাই না? তার মানে আমি কি বুঝাচ্ছি, আসছে কে তাহলে? খালিদ। জায়েদ। খালেদ। তাহলে বাল এর পরবর্তী যে বিষয় থাকবে, এই পরবর্তী বিষয়কে পূর্ববর্তী বিষয় থেকে আলাদা। আলাদা করে দেওয়া, বুঝতে জাযাকাল্লাহ পারলেন? উস্তাদ। এটা জি আলাদা করে জি দেয়। মা জা জাইদুন বাল খালিদুন, যে জায়েদ আসে নাই বরং খালেদ আসছে। তাহলে বালের কাজ হচ্ছে যে পরবর্তী বিষয়কে পরবর্তী বিষয় থেকে বাদ দেওয়া, বুঝতে পারলেন আপা? জি। জি উস্তাদ, জাযাকাল্লাহ। এরপরে ওয়াও, ওয়াও এর পরিচয় বলুন। ওয়াও হারফুল আতফি, তাই না? এই যে ওয়াও, এটা হচ্ছে হারফুল আতফ। এখন তাহাদ্দা ইয়াতাহাদ্দা, শব্দ বলতে ছিল তা হা দ দ। তাহলে একই রকম দুইটা শব্দ যখন পাশাপাশি হারাকা যুক্ত হয় তখন প্রথমটা সুকুন করতে হয়, তাই না? তাহলে প্রথমটা আমরা সুকুন করে দেই, শব্দ হয় এরকম তাহাদ্দ। এখন এটাকে যখন রাইটিং প্রিন্সিপাল হিসেবে একসাথে করে লেখা হয় তখন শব্দ হয়ে যায় তাহাদ্দ। এই তাহাদ্দ ইয়াতাহাদ্দ, ইয়াতাহাদ্দ। এই ইয়াতাহাদ্দ এর বহুবচন হবে দু ইয়াতাহাদ্দুনা, ইয়াতাহাদ্দুনা। এখান থেকে আনতুমের ক্ষেত্রে কি হবে? আনতুম তাহা, তাতাহাদ্দুনা নাকি? এই যে ইয়াতাহাদ্দুম। তাহাদ্দুনা। তাহাদ্দুনা, মানে হুম। তাতাহাদ্দুনা ছিল মূলত, তাই না? একটা টাকে ড্রপ করে দিয়ে তখন শব্দ করা হচ্ছে তাহাদ্দুনা।
তাহলে তাহাদ্দুনা, তাহাদ্দা এটা অর্থ হচ্ছে উৎসাহিত করা, একে অপরকে উৎসাহিত করা। লা তাহাদ্দুনা অর্থ কি? তোমরা একে অপরকে উৎসাহিত করো না, তাই না? জি কিসে করো না? আলা তুআমিল মিসকিন, কিসের উপরে? আলা, উপরে, তুআমিল মিসকিন, এই যে মিসকিনদেরকে খাদ্য খাওয়া দানের ব্যাপারে তোমরা একে অপরকে উৎসাহিত করো না। তাহলে এখান থেকে নরমালি তাহাদ্দুনা এটা কি? ফেলুন মুদারিউন, তাই না? জি ফেলুন মুদারিউন। এখানে এটার ফাইল কোনটা? ওয়াও ওয়াও ফাইলুন। নরমালি আলা, আলা হারফুল জার, তাই না? জি জি আলা হারফুল জাররি, এবং এই যে তুআমিল মিসকিন, তুআমি, এখানে যেহেতু আল নেই, মুদাফ তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ মুদাফুন, তাই না? আল মিসকিনা, এই মূলত শব্দ কি ছিল? মিসকিনু মিসকিনুন, মিসকিনুনা ছিল বহুবচন, তাই না? এখন যেহেতু শব্দটা মানসুব অবস্থায় আসছে, তাহলে সালিম শব্দের মানসুব চেহারা কি হয়? মুসলিমুনার মতো, তাই না? এখান থেকে যে মিসকি না, না এটা হচ্ছে ছিল মাজরুরুন, মাজরুরুন মুতালাক মুদাফুন ইলাইহি। এই মুদাফুন ইলাইহি হওয়ার কারণে এই পুরো শব্দ হয়ে গেল মাজরুর। এখন জারুন, এখানে সরি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা হয়ে গেল মাজরুর। মুদাফ মুতালাক প্লাস মুদাফ ইলাইহি মুদাফুন মুতালাক ইলাইহি ইকুয়াল টু ওই যে হারফুল জার ছিল, হারফুল জারের মাজরুর। এখন জার, জারুন মাজরুর প্লাস মাজরুরুন, জার মাজরুর মিলে কি হবে? মুতালিক মুতাআল্লিকুন। তো মুতাআল্লিক, মুতাআল্লিক কার সাথে? বি তাহাদ তাহাদ্দু দু তাহাদ্দুনা, এই যে তাহাদ্দুনা, তাহাদ্দুনার সাথে মুতাআল্লিক। এখন তাহাদ্দুনা ফেল, ওয়াও ফাইল, আলা তুআমিল মিসকিন মুতাআল্লিক। ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন, ফিলিয়া বলুন কি জুমলা? ফিলিয়া ফেলিয়াতুন। রাইট, এই যে ফেলুন ফাইলুন মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফিলিয়া ফেলিয়াতুন, এই যে জুমলাতুন ফেলিয়া। বুঝতে পারলেন? এটা একটা জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়া যেহেতু ওয়াও আসছে, তাহলে এটা কি? মাতুফ মাতুফ, তাই না? মাতুফ, মাতুফ মাতুফুন আলাই। এই যে এখানে এটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফ, মাতুফ মাতুফুন আলাই। বুঝতে পারলেন অর্থ? অর্থটা জি জি আরেকবার আমরা বলে যাই যে তাহাদ্দুনা, দুইটা কথা এখানে। এক নম্বর হচ্ছে বাল, বরং, লা তুকরিমুনা আল ইয়াতীমা, তোমরা ইয়াতীমকে সম্মান করো না, তাকে সমাদর করো না, আর কি করো না? ওয়ালা তাহাদ্দুনা, এবং তোমরা পরস্পরকে উৎসাহিত করো না, আলা তুআমিল মিসকিন, খাদ্য দানের বিষয়ে। খাদ্য দেওয়ার বিষয়ে অভাবগ্রস্ত যদি তোমরা খাদ্য দিবে, এই খাদ্য দানের বিষয়ে তোমরা একে অপরকে উৎসাহিত করো না। মূলত এই কারণে তোমাদের উপর তোমাদের রিজিক কি করে দেওয়া হয়? সংকুচিত সংকুচিত করে দেওয়া হয় এবং তোমাদেরকে অসম্মানিত করা হয়। ক্লিয়ার আমরা তাহলে এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে কোনো প্রশ্ন আছে আমাদের ক্লাসে? স্যার ওকে, একটা যদি প্রশ্ন ছিল প্রশ্ন স্যার। না, হ্যাঁ প্লিজ, এই প্লিজ যে বলেন। মুসলিম, হ্যাঁ মুসলিমুনা জামাতে মারফু, আর মানসুব আর মাজরুরে তো মুসলিমিনা মুসলিমিনাই থাকে। তো রাইট। এটা মিসকিনি কিভাবে হয়ে গেল? এটা মিসকিনা থাকার কথা না? আচ্ছা, এটা তো এই যে জমা মুয়ান্নাস সালিম শব্দ না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। এটা সালিম শব্দ না। যদি সালিম হইতো তাহলে মুসলিমিনা হইতো, তাহলে মিসকি নিনা এরকম হওয়া লাগতো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে। রাইট। ওকে, শুক্রান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।